পারলে আমি আমার ক্লাসটা পড়াবো কন্টিনিউ। আচ্ছা আমি আমার ক্লাসটা কন্টিনিউ যেভাবে করি এভাবে পড়াই, হ্যাঁ জি স্যার। তাহলে এটা হলো ব্যাটারি ভোল্টেজ লাইন, পজিটিভ সাইন, ওকে। তাহলে এটা যদি ব্যাটারি ভোল্টেজ লাইন হয় তাহলে এখানে ভোল্ট থাকার কথা হলো 3.7 ভোল্ট, ওকে। এইখানে যদি কখনো ভোল্টেজটা আমরা ওভার ঢুকে ফেলি, ধরো 5 ভোল্ট বা 6 ভোল্ট, তাহলে কি মোবাইলটা জীবিত থাকবে? না স্যার। কি হয়ে যাবে? ডেড হয়ে যাবে। কেন এটা হবে? ওভার ভোল্টেজ ঢুকে যাচ্ছে। এইখানে লিমিট কত? সর্বোচ্চ লিমিট যেটা মোবাইল ফোন গ্রহণ করতে পারে 4.1 4.9 ভোল্ট। এটা হলো গ্রহণ করার মতো, মানে এতটুকু পর্যন্ত যদি দেওয়া হয় পাওয়ার সাপ্লাই দিয়ে, তারপরে মোবাইলটা জীবিত থাকে, মানে অন থাকে আর কি, এর হয় না, ঠিক আছে। এর চেয়ে যদি বেশি যায়, 3.7 এর উপরে যায়, 4.2, 4.1, 4.4, তারপরে মোবাইল কি থাকে? সুস্থ থাকে। সর্বোচ্চ কত? 4.9। যদি এর উপরে যায় কত ভোল্ট? এই লাইনটাতে ভালো করে খেয়াল করবেন, যদি এই লাইনে কখনো ভোল্টেজ চলে যায় 6.2 ভোল্ট, হতে পারে না এরকম, বা 8.2 ভোল্ট হয় এরকম। কারণ আপনারা জানেন যে মোবাইল ফোনের ব্যাটারি, ডুয়েল ব্যাটারির যে ব্যাটারিগুলো সেট হয়ে থাকে, এই মোবাইলগুলোতে ভোল্টেজ ইনপুটই করতে হয় 8.2। হ্যাঁ, ডবল ভোল্ট হয়ে যায়, ডবল হয় আর কি, ডুয়াল বেস ডবল লাগবে। সিরিজ হয়ে যায় তো এটা কেমন গা? আনসার? ওকে। এখন ধরেন পাওয়ার সাপ্লাই অনেক সময় ভুল ক্রমে এই ভোল্ট দিয়ে দিয়েছেন, মোবাইল দিয়ে দিলেন কোথায়? এখন মোবাইল তো ডেড হয়ে যাবে, এটা নিশ্চিত। নিশ্চিত হয়ে যাবে তো? জি স্যার। না হওয়ার তো কিছু নেই। কেন হবে আমি বলি, দেখেন যখন এখানে 3.7 থাকার কথা, এখানে ঢুকে গেল কত? 6.2। রিডিংটা কত? লাস্ট 4.9, 8.2 ভোল্ট। মোবাইলটা কি জীবিত থাকবে? না স্যার। জানেন? আর যদি জীবিত না থাকে তাহলে কি কি ক্ষতি হতে পারে এটা আমাদের দেখতে হবে। যেরকম কোনো একটা জায়গায় ব্যাংকে ডাকাতি করতে গেছে, ধরো 100 জন, সিকিউরিটি আছে ধরো 20 জন বা 30 জন, ঠিক আছে, পিস্তল রাইফেল নিয়ে আসে। এখন ডাকাতদের দিল গুলি করে, কিন্তু ঘটনার সময় এমনও হয় যে সবগুলো ডাকাত মারা গেছে, ব্যাংকটা সেফ আছে না? এটা মানে সিকিউরিটি। এখন অনেক সময় এরকম হয় যে ডাকাতদেরকেও কিছু মারছে, আবার এইখানে দেখা যাচ্ছে যে কিছু ব্যাংকের যারা সিকিউরিটি আছে তাদের কিছু আহত হয়। এক এক সময় এক এক ভাবে এটা ঘটে। তো মূলত এইখানে যে ডায়ারটা ভালো করে খেয়াল করবেন, এই ডায়ারটা আছে প্যারালালে, কিসে আছে? প্যারালালে আছে। এই ডায়ারটার কাজ কি? যদি কখনো এখানে ওভার ভোল্ট ঢুকে, কি ঢুকে? ধরুন 5.2 ভোল্ট, ঠিক আছে। তো এই ডায়ারটা কি করে? এই ভোল্টেজটাকে রিভার্স করে দেয়। কি করে দেয়? রিভার্স করে এটা গ্রাউন্ডের সাথে ড্রেন করে দিবে। কি করে দিবে? ড্রেন করে দিবে। ফলে কি হবে? এই লাইনটা সুরক্ষা পাবে। কি পাবে? ধরেন এখানে ভোল্ট থাকার কথা হচ্ছে 4.2 ভোল্ট। এখন এই লাইনে অনেক সময় ঢুকে গেল কত? 5.6 ভোল্ট। তাহলে বিয়োগ করেন তো কত হয়? এটা বিয়োগ দেন। 1.4 ভোল্ট হচ্ছে, এটা কি অতিরিক্ত ভোল্ট? এটা কি অতিরিক্ত ভোল্ট এই লাইনে প্রবেশ করছে। এখন সে কি করবে? এই জায়গাটা, এই যে অতিরিক্ত 1.4 ভোল্ট আছে না, এই 4 ভোল্টটা সুন্দর করে এই গ্রাউন্ড, এর পাশে দেখেন গ্রাউন্ড আছে, খেয়াল করছেন? এটা হলো গ্রাউন্ড, এটা পজিটিভ, এটা নেগেটিভ। এই অতিরিক্ত যে সোর্স আছে, অতিরিক্ত 1.4, এই সোর্সটাকে এই গ্রাউন্ডের সাথে ডিসমিস করবে, মানে ব্লক করে দিবে। তার কারণে কি হবে? এইখানে মেইন যে ভোল্টেজ ঢোকার কথা এইটাই ঢুকবে, মোবাইলটা সুরক্ষা থাকে। কিন্তু যদি অতিরিক্ত দেওয়া হয় ভোল্ট, দেখা যাচ্ছে যে 8 ভোল্ট, 12 ভোল্ট, 20 ভোল্ট, সেই ক্ষেত্রে কি কি হতে পারে? এই ডায়োডটা তখন এটা পুরোটা ডিসমিস করতে ব্যর্থ হয়। কি হয়?
পুরোটা ডিসমিস করতে ব্যর্থ হয়, সেটা হয় কি এই ডায়োডটা পুরোপুরি খারাপ হয়ে কি হয়ে যায়, পুরোপুরি খারাপ হয়ে যায়। এইটা খারাপ হয়, কোনটা এই ডায়োডটা খারাপ হয়ে খারাপ হয়ে এটা একদম শর্ট হয়ে যাবে, কি হয়ে যাবে। শর্ট হয়ে যাবে। আর যদি শর্ট হয় সেই ক্ষেত্রে বিদ্যুৎটা কিন্তু মোবাইলের ভিতরে প্রবেশ করবে না, বিদ্যুৎটা কি হবে না, মোবাইলের ভিতরে প্রবেশ করবে না। সেই ক্ষেত্রে কিন্তু ক্ষতি আর হবে না। কি ক্ষতি হবে, এই ডায়োডটা ড্যামেজ, কি হবে, এই ডায়োডটা ড্যামেজ হবে। এবং এই ডায়োডটা যদি ড্যামেজ হয় সেই ক্ষেত্রে আমরা যখন এখানে ইলেকট্রিসিটি ইন করব তখন আমরা কি পাবো, শর্টিং পাবো, কি পাবো, শর্টিং পাবো। এবং শর্টিং পাওয়ার কারণে আমাদের যদি কি ভাই শর্ট হইছে, আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই, কি সমস্যা হইছে, ও এটা গরম হয়, আচ্ছা ঠিক আছে এটাকে রিমুভ করে দিই, এখন রিমুভ করছি, সংযোগকে বিচ্ছিন্ন হইছে না স্যার। তাহলে এটার কাজ সে কি করছে, এইটার কাজ করছে, সে সিকিউরিটির কাজ করছে। যদি কখনো ওভার ভোল্টেজ ইনপুট হয়ে যায় সেই ক্ষেত্রে এই অতিরিক্ত সোর্সকে গ্রাউন্ডের সাথে এটা ডিসমিস করে দেয়। কখন ব্যবহার হয়, যখন ওভার ভোল্টেজ চলে আসে সেই ক্ষেত্রে। যদি ওভার ভোল্টেজ চলে না আসে এটা থাকবে কি হবে, আর না থাকলে কি হবে। ধরো কোনো দেশের চল নাই, পুলিশের দরকার আছে আর এরকম আর তো ধরো এটা যদি না থাকে তাহলে সংযোগ বিচ্ছিন্ন হবে না, মোবাইলে কোনো ক্ষতিও হবে না। কিন্তু যদি এটা কোম্পানি কেন ব্যবহার করছে, শুধুমাত্র Security-র জন্য। কোনো ভুল কমে এখানে ওভার ভোল্টেজ ঢুকে যায় তখন ওইটা যেন ডিসমিস করে। কতটুকু করতে পারে, 1 থেকে 2 ভোল্ট পর্যন্ত সে ডিসমিস করতে পারে। এর বেশি যদি হয় এই পার্টসটা গরম হইতে হইতে এটা ড্যামেজ হয়ে যায় এবং এটা শর্টিং হয়ে যায়, পুরো লাইনটা এটা ব্লক করে দেয়, যার কারণে কোনো আইসিতে এটা আঘাত খায় না। তবে হ্যাঁ অনেক সময় এই পার্টসে যদি কুলাইতে না পারে, হ্যাঁ এটা যদি না পারে সেই ক্ষেত্রে বড় জোর এই আইসিটা ড্যামেজ হতে পারে। কিন্তু ইন্টারনাল স্টোরেজ, সিপিইউ, নেটওয়ার্ক আইসি ইত্যাদি ইত্যাদি যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে কোনো ইফেক্ট হবে না। বড় জোর কতটুকু হবে, ওই আইসি পর্যন্তই হবে। যখন আমরা ভিপিএস ক্লাস করব না তখন আরো কিছু বুঝতে পারবো ভিপিএস এর ক্লাস, ঠিক আছে। আমি কি সেটা বুঝাতে পারছি, এই পার্টের কাজ কি, অতিরিক্ত ভোল্টেজ বাধা দেওয়া। এটা রিমুভ করার পর হচ্ছে যদি কোনোদিন ওভার ভোল্টেজ হয়ে যায় তখন কোনোদিন হলো কোনোদিন যদি কালকে মরে যাই আজকে কি আর ইনকাম করবো না নেই, যদি তো পরে এটা রিপ্লেস করা যায় না স্যার, ইনকাম করতে হবে। রিপ্লেস করা যায় না স্যার, হ্যাঁ রিপ্লেস করা যায় না। রিপ্লেস করবা আর কি, আমি তো বলি নাই যে তুমি রিপ্লেস করো না, করো। তোমাকে এই পার্সের ভূমিকাটা জানাইলাম, কাজ জানাইলাম, কতটুকু প্রয়োজন এটা জানাইলাম, এরপর তোমার ইচ্ছা মতো তুমি করো। দেখি তো কতজন মোবাইল সার্ভিসিং করতে গিয়ে ক্যাপাসিটর তখন রিমুভ করে দেবো, কয়জন লাগাই আমি দেখি। আমি তো জানি এটা, এটা বাংলাদেশে সম্ভব না, এটা দেশে বাইরে বাংলাদেশের যে সিস্টেম এটা তো কখনো সম্ভব না। বিষয়টাকে বুঝছি।